রাজগ্রামের এত কাছে থেকেও আমরা খানবাগান সবচেয়ে লাস্টে গেছি। মানে আমি অনেক ভিডিওতে দেখেছি খানবাগান, কিন্তু আমরা রাজগ্রামে অনেক কাছে থাকি, কিন্তু তাও যাওয়া হয়নি। তো আজ ফাইনালি চলে যাচ্ছি খানবাগান দেখতে। আর এটা শালবাগান, যেটা রাজগ্রামেই আছে। এটা পের হয়ে বাগান যেতে হয়। জায়গাটা অসম্ভব সুন্দর। আমি পুরোটা ফোনে ক্যাপচার করতে পারিনি, কারণ আমার ছেলে ছোট, তো ওকেও সামলাতে হয়। ওর বাবা আর কতই বা সামলাবে। তো আমি, আমার বর আর আমার ছেলে মিলে গেছিলাম খান বাগান। এখানে একটু পুকুরের মতো ছিল, আর ওখানে বোট চলছিল। তো খুব ভালো একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমার ছেলে তো অনেক মজা পায় এইসব জিনিসে। আর চারিদিকে নানান রকমের ফুল, মানে ফুলেই সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে খানবাগানের। আর এই পুরো গাছগুলো হচ্ছে সূর্যমুখী, এখনও ফুটেনি। আমরা যেহেতু আগেই চলে গেছিলাম, মনে হচ্ছিলো আর একটু পরে এলে বেশি ভালো হতো, তাহলে সূর্যমুখী ফুল ফোটা দেখতে পেতাম। আর এইগুলোকে কী ফুল বলে আমি ঠিক জানি না, তবে খুব সুন্দর দেখেছি অনেকের বাড়িতে, তবে এটা আমাদের বাড়িতে নেই। আর অনেক সুন্দর এই ফুলটা। জায়গাটা পিকনিক স্পটই বলা যায়। মানে কেউ পিকনিক করছিল, কেউ ঘুরতে এসেছিল। পিকনিক অনেক কেউ করছিল, যেহেতু এখন ঠান্ডা, তো ঠান্ডাতে অনেকেই পিকনিক করে, সবাই করে, আমরাও গেছিলাম। তো আমরা জানতাম না আগে কি এখানে পিকনিক করে, জানলে আমরাও আসতাম। তবে নেক্সট ইয়ার চেষ্টা করব আসার। আর এইদিকে গাঁদা, ছোট ছোট গাঁদা ফুলের গাছ ছিল, তো অনেক সুন্দর। তারপরে আমরা ঘুরে ফিরে চলে যাচ্ছি এবার বাড়ি। সাথে আমার ছেলে ছিল, তার জন্য সন্ধে কিংবা রাত দুটোই করা যাবে না, ওকে ঠান্ডা লেগে যাবে। আর এমনিতেও কিছু হলেও ঠান্ডা লাগতেই থাকে। তো আজকের মতো এইটুকু, টাটা সবাইকে।